মিটিং করি, লোকসভাও মিটিং করি, পঞ্চায়েতের আগেও মিটিং করি, বিধানসভার আগেও মিটিং করি। আমরা মিটিংয়ে তো লোকজন খুব হয় আমাদের এই 5টা 6টা বুথে, কিন্তু ভোটের সময় আমরা ভোট পাচ্ছি না। খুব দুঃখ হচ্ছে আমাদেরকে। দেখেন, সবসময় তো আপনাদের পাশে থাকি আমরা। যখন আপনারা নিমন্ত্রণ করেন আমরা দৌড়াই পড়ি, অষ্টপরে হোক বা কীর্তনে হোক বা কোনো হাস্যা হয়ে গেলে আমরা সব সময় আপনারা ডাকেন, আমরা চলে আসি। আর এখানে আমরা গোয়ালপুকুরে আমরা কাউকে অশান্তি করতে দিইনি, কিন্তু গোয়ালপুকুরে কোনো আমরা দাঙ্গা করতে দিইনি কাউকে। আমার বাবাও যখন ছিল তখন বাবা আনন্দঝাড়ে খুব আসতো, পামলে আসতো। আমরা আনন্দঝাড়, পামল, শ্রীপুর, শাহপুর, শান্তিনগর বাবা খুব দৌড়া করতো আগে। বাবা এখন নাই। তারপরে আমরা 2 ভাই যখন ডাকছেন আপনারা তখন আমরা পৌঁছে যাচ্ছি, যেন কোনো ঝামেলা না হয় এখানে গোয়ালপুকুরে আমাদের। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার মা বোনদের কাছে, এদিকে ভাইরা কাকারা আছে, আপনারা দেখেন আজকে জাতিপাত নিয়ে রাজনীতি হয় না। আজকে যারা ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করবে তাদেরকে ভোটটা দেওয়ার দরকার। আচ্ছা বলেন তো আমাকে, কোচবিহারে প্রতি হোম মিনিস্টারকে হারিয়ে দিল, বিজেপির প্রতি হোম মিনিস্টার ছিল নীতিশ প্রামাণিক, উনাকে হারিয়ে আমাদের টিএমসি এমপি কে জিতালো। কেন জিতালো? জেনে গেছে লোক, ওখানকার জনগণ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি কি ধারে উন্নয়নটা করে, মমতা ব্যানার্জি কি ধারে লোকের পাশে থাকে, মা বোনদের পাশে থাকে। সেই জন্য 6টা এমএলএ এবার বাই ইলেকশন হলো। 6টা বাই ইলেকশনে আমাদের টিএমসি জিতেছে, যেখানে 90% হিন্দু ভাই, 95% হিন্দু ভাই, মুসলমান আমাদের 5% 6%, কিন্তু তাও কিন্তু মমতা ব্যানার্জির বিধায়ককে 6টা জিতিয়ে পাঠালো। যে বুঝে গেছে ও থেকে সাউথের লোক কেন উন্নয়নটা কাকে বলে, ডেভেলপমেন্টটা কাকে বলে। আজকে রাস্তা আমরা করব বলছিল, এখানে আমাদের সেবিনাই আসবেন, আমাদের সংস্থাপনে বলছিল কি রাস্তা আমরা করেছি, নায়াহাট থেকে আনন্দঝাড়, আপনার পামল থেকে আপনার পাঞ্জিপোড়া, আপনাদের যত রাস্তা আছে আমরা করেছি। আজকে এই রাস্তাটা একটু ভেঙে গেছিল পিপড়ির থেকে আপনার ধনতলা, আজকে রাস্তা দেখেন আপনাদের কত চকচকা রাস্তা। আর মমতা দিদি 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল, আজকে জেনারেলকে 1000 টাকা করে দিয়েছে, আপনাদেরকে 1200 টাকা করে দিয়েছে। যদি আমরা ভালো মতন এমপিটাকে জিতাতে পারতাম, রায়গঞ্জের এমপিকে আমরা টিএমসির, তাহলে মমতা ব্যানার্জি আমাদের লক্ষ্মীর ভান্ডার 2000 করতো, আমাদের জেনারেল মা বোনরা 1500 করতো, কিন্তু আমরা নিজেই আমরা হারিয়ে দিচ্ছি আমরা। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই সামনে বিধানসভা আছে, এখন 1.5 বছর দেরি আছে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এবার শপথ নেন এখানে বসে, এখানে প্রাইমারি স্কুলে বসে শপথ নেন, কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া আমরা একটা ভোট ওদিকে দেব না, মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ ভোট আমরা দেব। আজকে মমতা ব্যানার্জি কি দেয়নি আমাদেরকে? আজকে বাংলা আবাসের টাকা জানেন আপনারা, সব পরিবারে ঢুকে গেছে বাংলা আবাসের টাকা, 11,56,000 বাংলা আবাসের ঘরে টাকা দিচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। আজকে আমাদের মোদী সাহেব টাকা বন্ধ করে দিয়েছে, পিএমও এর টাকা বন্ধ করে দিয়েছে, এনআরজিএস এর টাকা বন্ধ করে দিয়েছে, বিআরজিএফ এর টাকা বন্ধ করে দিয়েছে, জিএসটি এর টাকা বন্ধ করে দিয়েছে, বোর্ড অফ ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। তাও কিন্তু মমতা ব্যানার্জি টাকা বন্ধ করেনি, মমতা ব্যানার্জি স্টেট ফান্ড থেকে টাকা দিচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি।